আজকে আমরা কথা বলবো ত্রিকোণমিতি লেকচার 2 নিয়ে। তো গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ত্রিকোণমিতির বেসিক পার্টগুলো এবং কিছু সূত্র। তো এক নজরে আমি সেগুলো নিয়ে একটু কথা বলে আসি। সেটা হচ্ছে কি সাইন থিটা অনুপাত কস থিটা, ট্যান থিটা, কট থিটা, তারপরে সেক থিটা, কোসেক থিটা, এগুলো সবগুলো ছন্দ ছিল। কোনোটা লম্ব বাই ভূমি, কোনোটা ভূমি বাই লম্ব, কোনোটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো এগুলোর কিছু ছন্দ ছিল। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে এবং ট্রেনে লম্বা ভূত, এই টাইপের কিছু সূত্র। তো ওইদিকে আমি না যাই, এগুলো প্রত্যেকটার এক একটা ভগ্নাংশ আছে। এগুলো যেহেতু একটা ত্রিকোণমিতিক অনুপাত, হ্যাঁ। তো ওইদিকে আমরা না যাই, এগুলো আমরা গত ক্লাসে দেখছি। এখন জাস্ট একটা ওভারভিউ। আচ্ছা, এরপরে আরও একটা সূত্র দেখছিলাম, সেটা হচ্ছে সাইন থিটা সমান সমান ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আর একটা সূত্র দেখছিলাম কট থিটা, যেহেতু ট্যানের বিপরীত, সো এটা কস থিটা বাই সাইন থিটাই হবে, এটা আমরা জানি। আচ্ছা, আরেকটা সূত্র দেখছিলাম পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি দেখছিলাম, যে অতিভুজ স্কোয়ার, এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, গেল। আর আরও তিনটা সূত্র এখন দেখব, যে তিনটা সূত্র কোনো ক্রমেই ভোলা যাবে না, কোনো ক্রমেই এই তিনটা সূত্র ভোলা যাবে না। মানে সূত্রগুলো কী কী? একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এগুলো একটা অবেদ টাইপের সূত্র। আরেকটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1। আরেকটা সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। কোনো ক্রমেই এই তিনটা সূত্র ভোলা যাবে না, কোনো ক্রমেই না, একদম তটস্থ থাকতে হবে, মাস্ট মনে রাখতে হবে, কোনো ক্রমে ভুলে যাবে না। এখন হচ্ছে এটা কীভাবে মনে রাখা যায়, একটা সম্পর্ক চাইছে, এটা হচ্ছে সাইন আর কজের মধ্যে। সাইন কজ, সাইন কজ, সাইন কজ, সাইন কজ, সাইন কজ, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। আরেকটা হচ্ছে সেকের সাথে টেনের, 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 সেকের সাথে টেনের। আরেকটা হচ্ছে কোসেকের সাথে কটের, কোসেকের সাথে কটের। তো এটা মনে রাখা সহজ, যে কোসেকের সাথে কট মেরে যাবে। কোসেক একটা বড় সংখ্যা, মানে একটা অক্ষর বেশি আর কি, এটা জাস্ট মনে রাখার স্বার্থে, যে সি ও এস ই সি, এখানে অনেকগুলো বর্ণ আছে, সো এটা একটা বড়, মনে রাখার স্বার্থে। মাইনাস ছোটোটাকে কট স্কোয়ার থিটা সমান 1 আরেকটা হচ্ছে কি সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, সেকের সাথে টেনের, সেক থেকে টেন বাদ যাবে, সেক থেকে টেন বাদ যাবে, তাহলে থাকলো কত 1। আর হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। কোনো ক্রমে তিনটা সূত্র বলা যাবে না। এই সূত্রগুলোর এক একটা সূত্র থেকে আর 2-3টা করে সূত্র আনা যায়। কীরকম? সেটা হচ্ছে এই সাইন স্কোয়ার থিটাটার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1 আছে, এটার আমি চাইলে এইভাবে লিখতে পারি। সাইন স্কোয়ার থিটার মানটা যদি বের করি, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লেখাই যায়। অথবা আমি যদি বলি কজ স্কোয়ারের মানটা বের করবো, কজ স্কোয়ার থিটা মান বের করলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। আর যদি করি, এটার নাম কি বলে, রুট করি, যে আমার সাইন থিটার মানটা দরকার, সাইন থিটা, তাহলে কী করবো, রুট ওভার অফ 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এগুলোকে আমি মুখস্থ করবো, কোনো দরকার নাই। আমি এই লাইনটা আমার যদি মনে থাকে, এই লাইনটা যদি আমার মনে থাকে, এটা যদি মনে থাকে, এগুলো বের করা যাবে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আর যদি আমি এখানে লিখি যে কস থিটার ভ্যালুটা কী হবে, কস থিটার ভ্যালুটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, শেষ, এটা কোনো ব্যাপার না। তাহলে বলে এই তিনটে সূত্র কোনো ক্রমে ভুলে যাবে না। আমি নিজের নাম ভুলে গেছি, কোনো সমস্যা নাই, কিন্তু এই সূত্র ভুলে যাবে না, তাহলে কিন্তু মহাবিপদ। এই হচ্ছে কথা। তাহলে আমরা সূত্র ওভারভিউ শেষ, সবগুলো সূত্র আমরা এক নজরে দেখে নিলাম। এই হচ্ছে আমাদের 9.1-এর ক্ষেত্রে সূত্র। এখন আমরা কি করব? এখন আমরা করব উদাহরণের ম্যাথ। প্রশ্ন কী বলছে, আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নটা বলছে tan a সমান সমান 4/3,
প্রশ্নটা বলছে 10a/4 10a ইকুয়ালস টু 4/3 10a সমান সমান 4/3 এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সম নির্ণয় করো। এখন আমরা 10a 4/3 এটা কীভাবে বের করব? প্রথমে আমার কাজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ লিখে ফেলা। একটা সমকোণী ত্রিভুজ আঁকে ফেলা হচ্ছে আমার প্রথম কাজ। তো আমি একটা আঁকি সমকোণী ত্রিভুজ দিছি। দেওয়ার পরে এখানে কি বলছি 10a সমান 4/3। তা আমি ধরলাম যে এটা এ, এটা বি, এটা সি। তো ধরার পরে এখন কি হলো, এখন আমরা যেটা বলছে সেটা হচ্ছে 10a এর ভ্যালুটা কত এখানে, এই যে 10a না, এই যে 10a, ঠিক আছে না? তাহলে 10a এর ভ্যালুটা কত বলছে 4/3। তো আমরা 10 মানে কি জানি, ট্রেনে লম্বাভূত মানে লম্ব বাই ভূমি, তাহলে ট্রেনে লম্ব বাই ভূমি, তাহলে 4 হচ্ছে লম্ব, 3 হচ্ছে ভূমি। এখন এ কোণের লম্বকে, এ কোণের লম্ব হচ্ছে বিসি। থিটা এর বিপরীত বাহুকে কি বলে, লম্ব বলে। তাহলে আর বাকি যেটা আছে সেটা কি, ভূমি। 3 সন্নিহিত বাহু, তো এত কিছু দরকার না, যেটা এত কিছু দরকার না, যেটা লম্ব হবে তার বিপরীতটা ভূমি হবে। এখন কীভাবে সহজে মনে রাখা যায়, যার দিকে হা করে থাকবে, যার দিকে হা করে থাকবে, যার দিকে হা করে থাকবে, এই যে এই কোণটা এর দিকে হা করে আছে পুরা, যার দিকে হা করে আছে সেটাই হচ্ছে লম্ব, আর বাকিটা ভূমি। আর অতিভুজ কখনো চেঞ্জ হবে না, সমকোণের বিপরীত বাহুটা কি, অতিভুজ। শেষ। এখন তাহলে আমাদের মানটা দিছি কি, যে 10a সমান সমান 4/3, তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করে। এখন কথা হচ্ছে যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে বাকি 5টা। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা কি কি, সাইন থিটা সমান সমান কি, কস থিটা সমান সমান কি, ট্যান থিটা সমান সমান কি, কট থিটা সমান সমান কি, সেক থিটা সমান সমান কি, কোসেক থিটা সমান সমান কি। আমার দিছে কটা, একটা, সেটা কোনটা, ট্যান থিটার ভ্যালুটা দিছে, বাকিগুলো কি দিছে না, বলছে আমার বাকিগুলো বের করো। তো ট্যান থিটার মানটা কত দিছে, 4/3 লিখে ফেললাম। ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে 4/3। এখন বাকিগুলো কী হবে, বাকিগুলো হবে যা হওয়ার হবে। যেমন সাইন থিটার ভ্যালু কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সংক্ষেপে লিখলাম, সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ। এখন হচ্ছে লম্ব বাই অতিভুজের ভ্যালুটা কত, এখন লম্বর ভ্যালুটা আমার এখানে দেওয়া আছে, কিন্তু অতিভুজ তো এটা, এখন অতিভুজটা আমার কাছে দেওয়া নাই। এখন কথা হচ্ছে আমি অতিভুজটা কীভাবে বের করবো, অতিভুজটা আমি কীভাবে বের করবো, এই জন্য আমরা কালকে একটা সূত্র দেখছিলাম, সেটা হচ্ছে কি, পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো এখন ওইটারে এখানে কাজে লাগাইতে হবে। সেটা কীরকম, যে অতিভুজ স্কোয়ার মানে কত, এখানে অতিভুজ কত, এসি। কালকে আমরা বাহুকে দেখছিলাম যে অতিভুজ স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব কত এখানে বিসি স্কোয়ার, তারপরে হচ্ছে ভূমি কত, এ বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। কীভাবে বাংলা কথাগুলো লিখতে হবে আমরা এগুলো নিয়ে একটু পরে কথা বলতেছি। এখন হচ্ছে আগে আমরা ম্যাথ করাটা দেখি। আচ্ছা, তো এখন আমার এখান থেকে ভ্যালু কত কার দরকার, এসির ভ্যালুটা দরকার, এ সি ইকুয়ালস টু হোয়াট, আমার এটার ভ্যালু দরকার। কারণ লম্বর ভ্যালুটা এখানে কত, লম্ব হচ্ছে এখানে বিসি, আর অতিভুজটা হচ্ছে এ সি। আমার বিসির ভ্যালুটা দেওয়া আছে এখানে, আমার বিসির ভ্যালুটা দেওয়া আছে 4, এসির ভ্যালুটা এখানে দেওয়া নাই। এখন আমি এসির ভ্যালুটা বের করতে হবে, আমার এখানে বের করতে হবে। এখন সেটা কীভাবে বের করবো, আচ্ছা সেদিকে আসি। এসির ভ্যালুটা বের করতে বলছে। আচ্ছা, তো লিখি, বিসির ভ্যালু কত আছে 4 স্কোয়ার, এবির ভ্যালু কত দেওয়া আছে 3 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, তাহলে কত হলো 25। এই ভ্যালুটা কার, এসি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 25, কিন্তু আমার দরকার কার ভ্যালু, এসির মান কত হবে, রুট কত 25 হবে, রুট 25 করলে কত হয় 5। তাইলে আমি কি বুঝলাম, যে এসির ভ্যালুটা কত, আসলে এসির ভ্যালুটা হচ্ছে 5। তাহলে আমি অতিভুজের ভ্যালুটা পাইছি কি না, অবশ্যই পাইছি। তাহলে এটা হচ্ছে 5। শেষ, আমি এখানে অতিভুজের ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে আমার কাহিনী শেষ, আমি 3ও পাই গেছি, 4ও পাই গেছি, 5 হয়ে গেছি, লম্ব পাইছি, ভূমি পাইছি, অতিভুজ পাইছি। এবার আমার যে সূত্র দেখ আমি পারবো, আমার এটা নির্ণয় করা শেষ। এবার আমি আসি সাইন থিটার ভ্যালুর মধ্যে, বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু হচ্ছে এখানে 4, আর এসির ভ্যালুটা কত, এসির ভ্যালুটা হচ্ছে এখানে 5। শেষ, কঠিন কিছু না। কস থিটার ভ্যালুটা কী হবে, কজের এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, তো ভূমি এখানে কত, ভূমির ভ্যালুটা কত, ভূমি হচ্ছে এখানে এবি, কারণ এটা লম্ব, এবি হচ্ছে ভূমি, তারপর হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত 3, অতিভুজ কত 5। শেষ। এবার আসে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে বিসি, আর এবি কত, এবি হচ্ছে বিসি হচ্ছে কত 4, আর এবি কত 3। অর্থাৎ সেটা কেন বের করলাম, এটা তোরা দিয়েই দিছে। আচ্ছা,
তো বের করলে ওটা মিলবে না কেন? 4/3 তো আসছে। এবার কট থিটার ভ্যালু কে বের করবে? তুমি বের করবা, আমার কাজ শেষ। আমি 3টা বের করে দিচ্ছি, বাকি 3টা তোমার কাজ। তারপর আমি একটা করে দিই, সেটা হচ্ছে কোসেক থিটাটা করে দিই। কোসেক থিটা সাইন থিটার বিপরীত। সাইন থিটা মানে কত? 5/4। এখন বললে আমি কি আগে সাইন থিটা, যদি আমার কাছে শুধু কোসেক থিটার ভ্যালুটা চাই, এখানে বলছে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। এখন এটা না বলে আমাকে যদি শুধু বলে যে কোসেক থিটার ভ্যালুটা কত, এত কিছু দরকার না, আমার তো 6টার দরকার না, আমার 1টার দরকার। তখন আমি কীভাবে চিন্তা করবো? তখন আমি চিন্তা করবো কোসেক থিটা। কোসেক থিটার কোনো ছন্দ আছে না, কিন্তু কোসেক থিটা কার বিপরীত? সাইন থিটার বিপরীত। তো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা কী হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এখানে 5, আর অতিভুজ হচ্ছে এখানে 5, আর হচ্ছে লম্বটা এখানে কত? 4। শেষ। তাহলে 4/5 বিপরীত 5/4 হয়েছে কিনা? 4/5 বিপরীত 5/4 হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। তাহলে এর মাধ্যমে আমাদের শেষ। 4টার বাকি 2টা বাড়ি কাজ নিজে করবা, আটকে গেলে সমস্যা নেই। তাহলে আমাদের উদাহরণ 1 শেষ। এবং এই রিলেটেড যত ম্যাথ আসছে ইনশাল্লাহ আমাদের কেউ আটকাতে পারবে না। পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা কী বলছে? সেটা বলছে যে ABC সমকোণী ত্রিভুজের কোণ বি একটা সমকোণ tan এর সমান 1 হলে √2 sin a cos। একটা অঙ্ক করার আগে আসলে আমাদের প্রশ্নটা বোঝা দরকার। এখানে প্রশ্ন কি বলছে? সেটা বলছে এরকম, ABC সমকোণী ত্রিভুজের কোণ বিটা সমকোণ। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে না, এটা এঁকে ফেলি। ত্রিকোণমিতির ক্ষেত্রে এটা একটা মাস্টারপিস, এই চিত্র আঁকাটা। তো এঁকে ফেলি, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। কেমন? সমকোণী ত্রিভুজটা এঁকে ফেললাম। এবার আসছি হিসাব নিকাশে। সেখানে আমাকে বলছে যে ABC একটা সমকোণী ত্রিভুজ। এখন ABC যদি সমকোণী ত্রিভুজ হয়, আমাকে বলছে কোন বিটা একটা সমকোণ। কোন বিটা আমাকে সমকোণ বলছে, তাহলে আমি কোন বিটা, এই যে এটা হচ্ছে সমকোণ, তাহলে কোন বি, এটারে বি দিতে হবে। হ্যাঁ, আর বাকি আছে কি? এ এস সি। এবিসির মধ্যে এ এস সি বাকি আছে। এটা এ ধরলাম, এটা সি ধরলাম। বেলে এটা এ আর এটা সি ধরলে কোনো সমস্যা হবে কি না? কোনো সমস্যা নেই। তাহলে গেল। এরপরে আমার কাছে ভ্যালুটা চাইছে কি? tan এর ভ্যালু কত? 1। tan এর ভ্যালু কত? 1। tan এর ভ্যালু কত? 1। আচ্ছা, ভালো কথা, ওই অঙ্কগুলোর ভাষা কীভাবে লিখবো? ভাষা না লিখলে কিন্তু নাম্বার দিবে না। ভাষা না লিখলে নাম্বার দিবে না। তো সেটা কীভাবে লিখবো আমি বলে দিই। সেটা হচ্ছে এরকম, যে দেওয়া আছে tan a = 4/3। এটা লিখবা, tan a = 4/3 দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে লিখে এটা লিখবা। লেখার পরে আমার এই ত্রিভুজটা একবার ডান সাইডে আঁকার পরে এই চিত্রটা এঁকে ফেলবে আমি যেভাবে আঁকছি। হ্যাঁ, এখানে হয় প্রশ্নবোধক দিতে পারো, অথবা এসি লিখে দিতে পারো, যে এসি ইকুয়াল হোয়াট। এরপরে কী করবা? করার পর তোমার ফার্স্ট কাজটাই হচ্ছে এসি বের করা। এই কাজগুলোর আগে, হ্যাঁ, এই কাজগুলোর আগে, কারণ তুমি তো জানো যে সাইন থিটার ক্ষেত্রে আমার অতিভুজটা দরকার। তো এই চিত্রটা একবার ডান পাশে এখানে লিখবা দেওয়া আছে, নিচে লিখবা কি? এটা লেখার আগে এখানে আরও একটা কথা লিখতে হবে। কি কথা লিখতে হবে আমি এটা একটু লিখিয়ে দিই সংক্ষেপে। সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আমি একটু লিখিয়ে দিই সংক্ষেপে, তাহলে সুবিধা হবে। লেখাগুলো না লিখলে স্যাররা হচ্ছে নাম্বার দিতে চায় না স্কুলে। আমি এটা একটু সংক্ষেপে লিখিয়ে দিই। সেটা হচ্ছে এরকম, যে এভাবে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই কথাটা লিখতে হবে। কেমন? লেখার পরে যদি তুমি লিখতে পারো এই কথাটা, যে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা লিখলেও ভালো হবে, অথবা এটা লিখলেও গুণা না, এটা লিখলে তেমন কিছু করার কথা না। তাহলে আমি লেখাটা সাজাই দিই কীভাবে লিখতে হবে। সেটা হচ্ছে এরকম, আচ্ছা, সেটা লেখা হচ্ছে এরকম হবে, যে দেওয়া আছে কি? দেওয়া আছে tan a = 4/3। তারপরে আমার এই পিথাগোরাসের এই কাহিনীটা এখানে চলে যাবে। পিথাগোরাসের এই লেখাটা এখানে চলে যাবে। কেমন? পিথাগোরাসের এই লেখাটা চলে যাবে, তার নিচে এটা, ব্যাস শেষ, লাস্ট অ্যান্সার। এই যে লেখার ভাষা, আর কিছু না, শেষ। এই লেখাগুলো একটু লিখলে স্যাররা খুশি হয়। অনেক স্যারে কিছু বলেও না, কিন্তু কোন স্যার কীরকম এটা তো আমরা জানি না। এবং স্যারদের মন যোগে চলতে হবে, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা,
এখন আসি এই প্রশ্ন, সেটা দেওয়া হচ্ছে আমার কাছে tan a সমান সমান ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ কোণ বিটা সমকোণ tan a সমান সমান 1 tan a সমান সমান 1 আমার এই ভ্যালুটা দেওয়া আছে। তো এটা আমি লিখবো, দেওয়া আছে লিখে এই কথাটা লিখবো, ভাষাটা লিখি দিয়ে দেওয়া আছে লিখে বলে লিখবো যে এটা যে tan a সমান সমান 1। এখন কাহিনী হচ্ছে এখানে এটা যে tan a সমান সমান আমি কী জানি, এটা একটা রাফ করলাম আর কি, যে লম্ব বাই ভূমি সমান সমান জানি একটা কিছু হবে। এখন কথা হচ্ছে আমার কাছে ভ্যালু দেওয়া আছে 1, কিন্তু আমি একটা ভগ্নাংশ যদি লিখতে চাই তাহলে আমার ন্যূনতম ভ্যালু যেটা দরকার সেটা হচ্ছে দুইটা, একটা উপরে লব থাকবে, একটা হদ থাকবে। এখন আমার এখানে 1 আছে, হ্যাঁ 1 দ্বারা কী বোঝায়? আচ্ছা আমরা ছোটোবেলায় এরকম কিছু শিখছি না যে 1 মানে কিন্তু নিচে একটা 1 আছে, যদি আমি শুধু 2 লিখি তাও কিছু নাই মানে নিচে 1 আছে, যদি আমি 5 লিখি কিছু নাই মানে নিচে 1 আছে, মানে নিচের 1 এটা কোথাও যাবে না। তো এখানে tan থিটার ভ্যালুটা যেটা 1 দিছে, এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে এটা নিচেও একটা 1 আছে, মানে এটা নিচেও একটা 1 আছে মনে মনে। এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগাই, হ্যাঁ জানি আশা করি। তো এই লম্বভাবে ভূমিটা লেখার দরকার নেই, এটা মনে এটাও লেখার দরকার নেই। কী করবো তাহলে আমি জানি যে এটা মনে নিচে 1 আছে, আচ্ছা বুঝার স্বার্থে লিখলাম। তারপর এখন চিত্রটা আঁকে ফেলি। আমার কি দিছে? আমার দিছে tan a সমান সমান 1, tan a সমান সমান 1। তো tan a মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? উপরে একটা লবও এখানে 1, হরও এখানে 1। তো লম্ব কত এখানে? 1। আর নিচে হর যেটা সেটাও কি? ভূমি কত? সেটা হচ্ছে আমার 1। শেষ। আর কোনো কাহিনী আছে এখানে? না। তাহলে আমি এখানে বুঝে গেলাম। তবে ইনিশিয়েট লেখাটা লিখলে কেমন জানি দেখা, এটা দরকার নেই, হ্যাঁ এটা লিখলাম। এই চিত্রটা ডান পাশে দেওয়াটা হচ্ছে বেটার সবসময়। আচ্ছা এবার লিখি tan a সমান সমান আমার 1 আসছে। এখন আমার পরে প্রশ্ন কী চাইছে? কোন বি সমকোণ আমি ধরলাম, ABC একটা সমকোণে ত্রিভুজও আঁকলাম, tan a সমান 1 এটার মারপেজটা আমরা ভাঙলাম। এখন আমার এটা দেওয়া আছে, এর সত্যতা যাচাই করো, মানে লেফট সাইড সমান রাইট সাইড দেখো, এখানে একটা ডান পক্ষ আছে, এখানে একটা বাম পক্ষ আছে, এটা ডান পক্ষ আছে, এই দুটো আমাকে সমান দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখব, কোনো সমস্যা নেই। এখন ওই এসব অঙ্ক করার ক্ষেত্রে আমরা লিখি যে লেফট সাইড সমান রাইট সাইড। তো লিখি লেফট সাইড সমান সমান কি? লেফট সাইড সমান সমান আমার এখানে আছে 2 sin a ডট cos a। বলে আমি আগের অঙ্কে তো 6টা বের করছি, আমি কি 6টা বের করবো? কোনো দরকার নেই, আমার যা দরকার তা, আমি অতিরিক্ত তো দরকার নেই। আমার এখানে আছে ভ্যালু sin আর cos, আমি sin আর cos বের করবো, আর তো আরগুলো তো আমার দরকার নেই, আছে কোনো দরকার নেই। আচ্ছা এখন কী করবো তাইলে? এখন লিখবে এরকম যে 2 লিখলাম, ঠিক আছে, কিন্তু সাইনের ভ্যালু কত? সাইন মানে কত? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। কিন্তু আমার কাহিনী হচ্ছে এখানে আমার দেওয়া আছে কত? 1 মানে কি? লম্ব। অতিভুজকে দেওয়া আছে না, তাহলে অতিভুজ আমার কী করতে হবে? বের করতে হবে। কীভাবে বের করবো? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বের করবো। বের করার পর সাইন থিটার ভ্যালু এখানে একটা বসাবো, কস থিটার ভ্যালু এখানে একটা বসাবো, বসানোর পর এখানে একটা ক্যালকুলেশন হয়ে আমার রাইট সাইডে 1 চলে আসবে। শেষ। অঙ্কের রোড ম্যাপটা আমি বুঝে গেছি কিনা, বুঝলে এবার অঙ্ক করা যাবে, এটা কোনো সমস্যা নেই। এখন কত হচ্ছে, আমি সাইন আর কজের ভ্যালুটাকে আগে বের করবো, এটা করতে পারলে তো খুবই ভালো। বলে আমি এখানে ডাইরেক্ট যদি বসাই কোনো গুণ হবে কি না? না। তো বোঝার স্বার্থে আমরা একটু উপরে ভাঙি করি, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। যদি আমি এই লাইনে করি কোনো সমস্যা নেই। আচ্ছা তো এখানে লিখি আমি যে ভ্যালুটা কার, সেটা হচ্ছে সাইনের ভ্যালু দরকার আমার, এই সাইনে, হ্যাঁ সাইনের ভ্যালুটা এখানে দরকার। তো সাইনে লিখি আমি এখানে সাইন এ সমান সমান জানি আমি লম্ব বাই অতিভুজ। বলে এই বাংলা লেখাগুলো কি ইয়েতে পরীক্ষার খাতা লিখবো কি না? দরকার নাই, ডাইরেক্ট মানটা লিখে দিবা। লম্ব বাই অতিভুজ কোনটা তুমি জানো? লম্ব এটা হলো, অতিভুজ এটা। অতিভুজের ভ্যালুটা তো এখানে নেই, কাহিনী হচ্ছে এখানে। তাহলে আমার কী করতে হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কাহিনিগুলো এখানে লিখতে হবে। ওই আগের ম্যাথে যেটা লিখছি এটা এখানে লিখতে হবে। তো লিখবো, সমস্যা কি? লেখো এখানে পিথাগোরাসের উপপাদ্য, ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে ফার্স্ট লিখতেছি, হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সংক্ষেপে লিখলাম, অনুসারে লিখে যে লম্ব স্কোয়ার অতিভুজ কত? এখানে AC স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার গেল। আচ্ছা গেল। BC স্কোয়ার আমার ভ্যালুটা কার দরকার? এসির ভ্যালু দরকার। তাহলে এবির ভ্যালু কত দেওয়া আছে? 1 স্কোয়ার। বিসির ভ্যালু কত দেওয়া আছে? 1 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 1 + 1 সমান সমান 2। এটা কার ভ্যালু? AC স্কোয়ারের ভ্যালু আমার দরকার, কার? এসির ভ্যালু। সুতরাং AC সমান সমান √2, ঠিক আছে। তাহলে এসির ভ্যালুটা আমি এখানে কত পাইলাম? √2। পরীক্ষার খাতে এখানে √2 দেওয়া দরকার না, এখানে দিবা ওয়াট, বা এটা লিখতে পারো AC = ওয়াট। এসির ভ্যালুটা এখানে বের করে নেবা। এসির ভ্যালু তো তোমার কাছে এখানে আছে। এখন হচ্ছে সাইন থিটার ভ্যালু, তো লেখো। বলে আপনাদের এখানে চাইলে এখান থেকে খুলে ওখান দিয়ে লাগাইতে পারতেছেন, আমরা কী করবো? তোমরা আগেভাগেগুলো লিখে ফেলতে পারো।
আর যদি বেলে একটু প্যাচে পড়ে গেছে কোনো সমস্যা নেই, ডান পাশেও লেখা যাবে। সাইনের সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে? লম্ব হচ্ছে এখানে 1, অতিভুজ হচ্ছে √2। অতিভুজ কত এখানে? √2। লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2। গেল? আচ্ছা, কজের মান কত? কজের ভ্যালুটা হচ্ছে কজ ভূমি বাই অতিভুজ। বাংলা লেখাগুলো কিন্তু পরীক্ষার খাতায় না লেখাটা বেটার। এই ভূমি আর অতিভুজ, লম্ব বাই ভূমিগুলো ডিরেক্ট এই মানটা চলে আসবে 1/√2। তারপর হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে? ভূমি হচ্ছে এখানে 1, কারণ এটা লম্ব, এটা ভূমি। ভূমি বাই অতিভুজ 1/√2, এটা 1/√2। ঠিক আছে না? এখন আসি অন্য কথায়, সেটা কি যে লেফট সাইড সমান রাইট সাইড এরকম একটা কিছু আছে। আমার এখানে যেহেতু কাজ নাই, মানে জায়গা নাই, আমি জায়গা করতে পারবো, তারপরে দরকার নেই আমি একটু ডান পাশে সাইড করে লিখি। গেল? এই লেফট সাইডটা আমি, এটা তোমার নিচে লিখবে খাতা। তো সাইনের ভ্যালুটা কত? সাইনের ভ্যালুটা হচ্ছে বের করছে এখানে কত? 1/√2, 1/√2। কজের ভ্যালুটা কত? কজের ভ্যালুটা হচ্ছে 1/√2, 1/√2। আচ্ছা, এবার এখানে একটা কাহিনী আছে। উপরে কি আছে? উপরে আছে 2, নিচে √2 কয়টা আছে? 2টা, √2 × √2। এখানে একটা কথা জানি কিনা, সেটা হচ্ছে যে এ স্কোয়ারে যদি আমি ভাঙি, এটা মানে হচ্ছে এ গুণ এ, তাহলে এ গুণ এ রে আমি লিখতে পারি না এ স্কোয়ার? গুণে আছে না? আচ্ছা, তো এই কথাটাকে আমি এখানে লিখতে পারি না যে উপরে 2 ঠিক আছে, নিচে √2 যেহেতু 2টা আছে, √2 উপরে স্কোয়ার। হ্যাঁ, তাহলে উপরে কি থাকলো? 2, আর এখানে √এ আর স্কোয়ারে কাটা গেলে 2, 2 আর 2 যদি কাটা যায় 1। আশা করি বুঝছো, না বুঝলে জানাবা। তো এই 1টা আসছে কি না? রাইট সাইডের 1 আসছে না? আসছে তো, আসছে। তাহলে সমান সমান রাইট সাইড, সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড। এখানে আমার কি বলতে বলছে? সত্যতা, সুতরাং এটা সত্যতা যাচাই করা হয়েছে, সত্য। শেষ। এটাও শর্ট দেখানো হলে বলে লিখবা শর্ট লিখবা, আর যদি বলে প্রমাণ করতে তাহলে লিখবা প্রুভড। আর বাংলায় লিখলে হবে প্রমাণিত, আর এটা হচ্ছে দেখানো হলো। শেষ। এর মাধ্যমে আমরা দুটো উদাহরণ করছি। এরপরের ম্যাথটাতে আসি, সেটা হচ্ছে প্রমাণ করো যে tan θ + cot θ sec θ + cosec θ। এই অঙ্কটা করার ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা মাঝখানের রাস্তা, এটাও একটা রাস্তা, ঠিক আছে? এখান থেকে একটা রাস্তা আসছে, এখান থেকে একটা রাস্তা আসছে, অনেকগুলো রাস্তা আসছে। এখন কথা হচ্ছে আমি এই এখান থেকে আসি, আর এখান থেকে আসি, এখান থেকে আসি, আর এখান থেকে আসি, একটা কমন রাস্তায় আমার যাইতে হবে। যদি আমি এখান থেকে আসি এখানে যাইতে চাই, তাহলে আমার এখান থেকে এসেও এখানেই আসতে হবে। আমি এদিক থেকে আসি এদিকে আসলাম, ওই দিক থেকে আসি ওইদিকে গেলাম, তাহলে কিন্তু আমার আলটিমেটলি গন্তব্যে যাওয়া হলো না। আমার গন্তব্যটা যদি হয় এখানে, তাহলে আমি এখান থেকে আসি এখানে যাইতে হবে, এখান থেকে আসি এখানে যাইতে হবে, ঠিক আছে? আর যদি বলি না আমার গন্তব্যটা এদিকে, তাহলে আমি এখান থেকে আসি এদিকে আসতে হবে, আবার এখান থেকে আসি এদিকে আসতে হবে। এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, এখন হচ্ছে যেটা করি, তাহলে বুঝছি আমরা। তাহলে এখন কী করতে হবে ত্রিকোণমিতির অঙ্কগুলোর ক্ষেত্রে? ওইখানেও সেম। ওইখানে কীরকম আমি একটু রাফ আইডিয়া দিই, সেটা হচ্ছে যদি আমার দেওয়া থাকে সাইন থিটা কস থিটা দেওয়া থাকে, এরপরে আমার তো একটা জায়গায় যাইতে হবে, তখন আমি কী করবো? হয় সাইনেরে কজে নিয়ে যাবো, না কজেরে সাইনে নিয়ে আসবো। একটা কথার কথা বললাম আর কি, কিন্তু সাইনের তো কজে আসলে নেওয়া যায় না, কিন্তু যায় কীভাবে যায়? আমি জানি যে সাইন স্কোয়ার থিটা সমান প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, একটা সূত্র আছে। তো আমি চাইলেই কিন্তু সাইন থিটারে কস থিটা কনভার্ট করতে পারবো, কস থিটারে সাইন থিটারে কনভার্ট করতে পারবো। আমি জাস্ট একটা রাফ আইডিয়া দিচ্ছি অঙ্কটা করার আগে। আবার যদি আমি দেখি যে আমার কাছে আছে সাইন থিটা, আবার হচ্ছে কোসিক থিটা, এই দুইটারে আমি যোগ বিয়োগ গুণ বা কিছুই করতে পারবো না, কিন্তু আমি এই সাইন থিটারে ঠিক রাখলাম, রেখে কোসিক থিটারে লিখলাম কি যে 1/sin থিটা, কোসিক থিটারে লিখলাম 1/sin থিটা, কারণ এটা বিপরীত। আমি জানি তো এরকম একটা সূত্র আছে না, যে সাইন থিটা সমান সমান 1/cosec থিটা, বিপরীত। তারপরে সেক থিটা সমান সমান 1/cos থিটা, বা cos থিটা সমান সমান 1/sec থিটা। জানি তো আমরা এগুলো, জানি না? তো এরকম আর কি। তাহলে আমি কি করলাম? তাহলে আমার সাইন থিটা আসলো, সাইন থিটা আসলো, দুইটাই সাইন থিটা আসলো, তখন আমার যোগ বিয়োগ গুণ বা যা ইচ্ছা তা করতে পারবো। কিন্তু যখন সাইন আছে আবার কোসেক আছে, তখন কিন্তু একটা প্যাচ বাজে গেছে, এখানে আমি কিছুই করতে পারবো না। তার মানে আমি কি বুঝলাম? যে ত্রিকোণমিতির অঙ্কগুলো করার ক্ষেত্রে আমার কাছে লেফট সাইডে 2-3 রকমের জিনিস দেওয়া থাকবে, যাই দেওয়া থাকুক, আমার আলটিমেটলি কোথায় যেতে হবে? একটা কমন রাস্তায় যেতে হবে, কমন রাস্তা, একটা কমন সূত্রে ফালাইতে হবে। এখন এখানে আমি কী করছি? সাইন থিটারে কোসেক থিটা নিছি, মানে সাইন থিটারে ঠিক রাখছি, কোসেক থিটারে সাইন থিটা নিছি। এখন এটা না করে আমি যদি এই সাইন থিটারে 1/cosec থিটা করি, আর এই কোসেক থিটারে কোসেক থিটায় রাখলাম,
কোনো সমস্যা আছে কিনা? কেন থাকবে? দুইটাই তো সমজাতি হয়েছে। কেউ যদি এভাবে অঙ্কটা করে তার অঙ্কটা হবে, কেউ যদি এভাবে অঙ্ক করে তাও হবে। 1-2 লাইন এর কম হবে, 1-2 লাইন এর বেশি হবে, কিছুই না। অঙ্কটা আমি বুঝলে ইচ্ছা মতো যেমনি ইচ্ছা এমনি করবো, আমার টিচারের সাথে মিলার দরকার নেই, আমার অঙ্ক রাষ্ট্রে রাইট সাইড মিলে যাবে। ত্রিকোণমিতির মজা হয়েছে এখানে, এই অঙ্কের কোনো ভুল হয় না যদি আমি সূত্র ঠিকমতো লিখতে পারি, আর ভুল হলে আমি ধরতে পারবো যে কোথায় আমি আকামটা করছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এবার আমরা দেখি, তারপর হচ্ছে প্রমাণ করো যে এটা। তা আমি লেফট সাইডটা লিখি, মানে জেনারেল একটা প্রসেসে, যে লেফট সাইড প্রমাণ করো যে দেওয়া আছে তো tan থিটা প্লাস cot থিটা। তো tan থিটার আমি একটা সূত্র শিখছি না, যে সাইন থিটা বাই কস থিটা, আবার cot থিটার ক্ষেত্রে cos থিটা বাই সাইন থিটা, দুইটাই কিন্তু সমজাতি হয়েছে, কিন্তু এখন tan থিটার cot থিটার মধ্যে কিছু হচ্ছে না। তাহলে আমি এটার সাইন কজও ভাঙতে পারি, অথবা আমি এটারে চাইলে এখন tan থিটারে ঠিক রাখি, cot থিটারে এখানে কী কী করা যায় আমি একটু মানে রাফ আইডিয়া দিই। আমি চাইলে tan থিটারে ঠিক রাখলাম, tan থিটারে ঠিক রাখি, cot থিটারে লিখলাম 1/tan থিটা, এই একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আমি tan থিটারে লিখলাম সাইন থিটা বাই cos থিটা, আর এই cot থিটারে লিখলাম cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা। কত কিছু করা যায়, আমি জাস্ট বলতেছি। হ্যাঁ, আরও অনেক নাটক করা যায়, আরও 2 রকম দেখাতে পারবো আমি, এত কিছু দেখালে মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু আমি 2টা দেখাইছি। তো tan থিটারে ঠিক রাখলাম, cot থিটারে লিখলাম 1/tan থিটা, আমার 2টাই সমজাতি আছে। পরে কী হবে এটা পরে দেখতেছি। আবার tan থিটারে আমি সাইন বাই কজ লিখতে পারি, এখানে cos বাই সাইন লিখতে পারি। এখন আমি রাইট সাইডে একটু খেয়াল করা দরকার, সেটা কি, রাইট সাইডে আছে কি sec থিটা আর cosec থিটা। এখন sec থিটারে যদি আমি উল্টা করি তাহলে 1/cosec cos থিটা আসে না, আবার cosec থিটারে যদি আমি উল্টা লিখি তাহলে 1/sin থিটা আসে। তো আলটিমেটলি আমার যে মানে এই লাইনটার আগে যে লাইন হবে, যেখান থেকে আমি এটা আনবো, আমরা অঙ্ক করতে করতে নামি না, নামার পর এখানে একটা লাইন হবে, তারপর লাস্ট লাইনটাই তো এটা হবে রাইট সাইডটা। তো লাস্ট লাইনের আগের লাইন কোনটা হবে আমি বুঝতে পারতেছি, যে 1/cos থিটা 1/sin থিটা এরকম কিছু হবে, বা এটার বিপরীত বা এটার সাথে রিলেটেড এরকম কিছুই তো হবে। ঠিক আছে না? তাহলে এখন এই সূত্রটার মধ্যে যদি tan থিটার দিকে তাকাই, যে আমি tan থিটা ঠিক রাখি, cot থিটারে আমি tan থিটা বানাইলাম, কিন্তু আমার রাইট সাইডে tan থিটার রিলেটেড কোনো কিছু আসতেছে না, তাহলে কি অঙ্কটা হবে না? হবে, তবে একটু প্যাচ হয়ে যাবে। কিন্তু আমি যদি এই সাইন কজে ভাঙি ফেলি তাহলে দেখা গেছে আমার কজও আসবে সাইনও আসবে, কারণ আমি সূত্রগুলো সাইন কজে ভাঙতেছি। ঠিক আছে, তাহলে আমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আমি 2 রকমই দেখাই দরকার হলে, কোনো সমস্যা নেই। তাহলে আমি প্রথম প্রসেসটা করবো সাইন কজ দিয়ে। কেন? আমার ওই রাইট সাইডের দিকে একটু তাকাইতে হবে, যে রাইট সাইডে কী আছে। রাইট সাইডের জিনিসটা যদি ঠিক থাকে, যে সাইন কজে আছে, তো তো এটাও সাইন কজে নিয়ে যাবো, এরকম কিছু আর কি, আর কিছু না। আচ্ছা, এবার আমরা অঙ্কটা করি। লেফট সাইড সমান সমান tan থিটা প্লাস cot থিটা। আমি বুঝে গেছি তো কোথায় যাইতে হবে। তো tan থিটারে লিখলাম সাইন থিটা বাই cos থিটা, এটা সূত্র আমি জানি কি না? জানি। cot থিটার ভ্যালুটা কি? cos থিটা বাই সাইন থিটা। এবার আসি লসাগু করতে, এটা একটা ভগ্নাংশ না, লসাগু পারি কি না? সাইন থিটার cos থিটার মধ্যে কমন কিছু আছে না, তো লিখি ফেলো সাইন থিটা ইন্টু cos থিটা, হলো? আচ্ছা, তাহলে এবার আমার হর দিয়ে বা লব দিয়ে গুণ, তো হরকে এখানে cos থিটা, হর দিয়ে কারে ভাগ করবো? লসাগু ভাগ করবো। cos থিটা সাইন থিটা বাই cos থিটাতে যদি cos থিটার দ্বারা ভাগ করি তাহলে cos থিটা বাদ যাইলে সাইন থিটা থেকে যায়, তাহলে উপর হয় না সাইন থিটা ইন্টু সাইন থিটা হয় না, ইন্টু সাইন থিটা, কারণ এই cos থিটারে দিয়ে যখন সাইন থিটা বাই cos থিটারে ভাগ করছি, ভাগ করার পর এই cos থিটা বাদ গেছে, থাকার পর কী থাকে আমার কাছে? সাইন থিটা থাকে। তো উপরে একটা সাইন থিটা আমি লিখে ফেলছি, কারণ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, লব কে আছে? সাইন থিটা। তো উপরে এ সাইন থিটারে দিয়ে নিচের ভাগফলটারে গুণ করছি সাইন থিটা। এটারে আমি এভাবে ভেঙে না লিখি, একটু ডাইরেক্ট লেখা যায় না, যে সাইন স্কোয়ার থিটা লেখা যায় না? সাইন স্কোয়ার থিটা লেখা যায় না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস এ সাইন থিটারে যদি সাইন থিটা cos থিটা দিয়ে ভাগ করি তাহলে সাইন থিটা বাদ cos থিটা থেকে গেল। তো cos থিটার সাথে cos থিটা যদি গুণ করি আমার থাকে না cos স্কোয়ার থিটা, 2টা cos থিটা। তো যদি না বুঝো আমার অবশ্যই জানাবো, আশা করি বুঝছো, বুঝার কথা, 2 বছর পড়ছো না, ইনশাল্লাহ বুঝবে। না বুঝলে আমি আসি, কোনো সমস্যা নেই। এখন আমি বলছিলাম যে নিজের নাম ভুলে গেলেও হবে, কিন্তু ওই সূত্র 3টা ভুলা যাবে না। কোনটা? ওই সূত্রগুলা। কোন সূত্রগুলা? যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তারপরে ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। নিজের নাম ভুলে গেলে এগুলো ভুলা যাবে না, কারণ এই সূত্রগুলো ভুলে গেলে ত্রিকোণমিতি শেষ। এবং এটা সব সময় কাজে লাগে, একেবারে সব সময়, কোনো ক্ষেত্রে এটা ইয়ে করে না। তো এখানে যে কথাটা বলছি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালুটা হচ্ছে 1। তো এটা গেল। তারপরে এখানে আমি একটু ভাঙিয়ে যদি লিখতে পারি, যে 1/sin থিটা, 1/sin থিটাও লিখতে পারি আলাদা করে, এখানে 1/cos থিটাও লিখতে পারি। ঠিক আছে? তো 1/sin থিটা মানে কি? কোসেক থিটা, আর 1/cos থিটা মানে সেক থিটা।
ঠিক আছে, এই আমার রাইট সাইডটা চলে আসছে সেক থিটা ইন্টু কোসেক থিটা, সেক থিটা ইন্টু কোসেক থিটা। ঠিক আছে, তো এটার ভ্যালুটা কত? রাইট সাইড, এটা কি রাইট সাইড, সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড। এখানে কি আছে? প্রমাণিত, মানে প্রুভড। শেষ শেষ, কোনো ইয়ে আছে না? তাহলে অঙ্কটা বুঝছে। আমার একটা তাড়া আছে, আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো, এটা এখানে থাকুক, আমার একটা কল আসছে।